হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার জগতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে কথা বলব। এই পর্বের আলোচ্য বিষয় হলো উপরিব্যয়ের ভূমিকা। সামনে রাখা শাড়ির ওপর তুলির আঁচড় দিতে দিতে মহুয়া বলল, বিনা, এ সপ্তাহের সব অর্ডারগুলোর প্যাকিং কমপ্লিট হয়ে গেছে তো? বিনাও সম্মতি জানাল। ক্রিয়েটিভ বুটিকের মালকিন মহুয়া চৌধুরী তার অঞ্চলের বিভিন্ন গৃহবধূদের নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই বুটিক চালাচ্ছে। নতুনত্ব ডিজাইনের বিভিন্ন পোশাক, যেমন শাড়ি, চুড়িদার, পাঞ্জাবি, কুর্তা, ধুতি, এরকম আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে। আচ্ছা বলো তো, এই যে পোশাক তৈরি হচ্ছে তার জন্য মেইনলি কোন খরচটা হয়? কাপড়, রং, তুলি, সূচ, সুতোর মতন বিভিন্ন কাঁচামাল কিনতে হয়, কারিগরদের মজুরি দিতে হয়, কি তাই তো? এই সব খরচ উৎপাদনের সাথে সরাসরি যুক্ত। কিন্তু এই যে এত বড় বুটিকের লাইট, পাখা চলে, তার ইলেকট্রিকের বিল দিতে হয়, আরো কত কি খরচ। এই সব খরচ কিন্তু সরাসরি প্রোডাকশনের সাথে যুক্ত নয়। কিন্তু এসব খরচ না করলেও ব্যবসা চালানো যাবে না, কি তাই তো? তার মানে উৎপাদনের ক্ষেত্রে এমন কিছু কিছু খরচ থাকে যা সরাসরি উৎপাদনের সাথে যুক্ত নয়, কিন্তু সেগুলি না হলেও চলবে না। সেই অনুসারে এই সব খরচকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয়। ক্লাস 11-এ এই নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছিল, আশা করি তোমাদের নিশ্চয়ই মনে আছে। উদাহরণস্বরূপ তোমাদের বলেছিলাম কলকাতার সেই বিখ্যাত কুমারটুলির প্রতিমা নির্মাণের কথা। প্রতিমা নির্মাণ করতে মাটি, বাঁশ, কাঠের মতন খরচ হলো প্রত্যক্ষ ব্যয়ের উদাহরণ। আর তাছাড়া মাটি আনার গাড়ি ভাড়া, স্টুডিওর ভাড়ার মতন বিভিন্ন খরচ হলো প্রতিমা নির্মাণের পরোক্ষ ব্যয়। উৎপাদনের ক্ষেত্র ঠিক তেমনই হয়। উৎপাদনের ক্ষেত্রে সব প্রত্যক্ষ ব্যয়গুলোকে যোগ করলে আমরা পাই মূল পরিব্যয় বা প্রাইম কস্ট, এবং পরোক্ষ ব্যয়গুলোকে যোগ করলে কি পাওয়া যায় জানো? এই সব পরোক্ষ ব্যয়গুলোকে যোগ করলে পাওয়া যাবে উপরিব্যয় বা ওভারহেড। দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য মূল পরিব্যয় বা প্রাইম কস্টের অতিরিক্ত যে ব্যয় হলো তাই হলো উপরিব্যয় বা ওভারহেড। তাই এটা বলাই যায় অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, অপ্রত্যক্ষ মজুরি এবং অপ্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের যোগফলই হলো উপরিব্যয়। তাহলে উপরিব্যয়কে যদি একটা সূত্রের আকারে প্রকাশ করা হয় তাহলে কি লেখা হবে বলো তো? লেখা হবে উপরিব্যয় বা ওভারহেড ইকুয়াল টু উৎপাদনের মোট ব্যয় বা টোটাল প্রোডাকশন কস্ট মাইনাস মূল পরিব্যয় বা প্রাইম কস্ট। এই পর্বের আলোচনা থেকে আশা করি তোমরা উপরিব্যয় সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। এ নিয়ে আরো অনেক কিছু আলোচনা করার বাকি আছে, তবে তার জন্য আগামী পর্বগুলোতে তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। এই পর্ব তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের পর্বে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য মূল পরিব্যয় বা প্রাইম কস্টের অতিরিক্ত যে ব্যয় হয় তাই হলো উপরিব্যয় বা ওভারহেড। উপরিব্যয় বা ওভারহেড ইকুয়াল টু উৎপাদনের মোট ব্যয় বা
টোটাল প্রোডাকশন কস্ট মাইনাস মূল পরিব্যয় বা প্রাইম কস্ট।